মাধবপুর নামক গ্রামে একটি বাচ্চা মেয়ে থাকতো। তার নাম সোমা। তার সঙ্গে তার সৎ মা কমলা এবং তার একটি সৎ বোন মিলি থাকতো। তার বাবা কলকাতায় কাজ করত। সৎ মা তাকে সবসময় অনেক কষ্ট করাতো এবং ভালোভাবে খেতেও দিত না। একদিন তার সৎ বোনের জন্মদিন ছিল। ঘরে তার জন্য অনেক খাবার করা হয়েছিল এবং সব রান্না সোমা নিজের হাতে করেছিল। কিন্তু সোমা যখন খেতে গেল, তার সৎ মা তাকে কেবল ভাত আর শাক খেতে দিল এবং রাগত কণ্ঠে বলেছিল, খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে যাচ্ছিস, এই খা, আর বোনের খাবারের দিকে একদম নজর দিবি না, না হলে মেরে পিঠের চাল ভেঙে দেবো। সোমা কাঁদতে কাঁদতে খাওয়াটা শেষ করলো। পরের দিন তীব্র রোদে সোমাকে জল আনতে পাঠালো নদী থেকে। সোমা নদী থেকে জল ভরল এবং একটি বটের তলায় একটু জিরিয়ে নিতে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, সে দেখলো বেলা গড়িয়ে সন্ধে নামছে। এবারে সে ছুটে ছুটে বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে গিয়ে দেখলো মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা তাকে দেখতে পেয়ে বলল, এখন কোথায় ছিলি পোড়ামুখী? যেখানে ছিলি ওখানেই চলে যা, আসবি না আর এইখানে। তোর আর কোনো জায়গা নেই এ বাড়িতে। এই বলে মা দরজা বন্ধ করে ঘরে চলে গেল। সোমা কাঁদতে লাগলো আর ভাবলো এই গ্রাম ছেড়ে সে অনেক দূরে চলে যাবে। সে এবারে অন্য গ্রামের পথে যেতে শুরু করলো। এদিকে অন্ধকার নামতে শুরু করেছে। সোমা একটা ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করলো এবং তার খুব ভয় করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সোমার মনে হলো পেছন থেকে কেউ একজন যেন আসছে। এবারে সোমা দৌড়তে লাগলো। পেছন থেকে সোমাকে কেউ একজন ডাকলো। এত রাতে কোথায় যাস মেয়ে? সোমা দাঁড়িয়ে পড়ে বলল, কে? বুড়ি মানুষ, এই জঙ্গলে থাকি, ফলমূল খাই, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? আমি কোথাও যাচ্ছি না গো বুড়িমা। আমাকে আমার সৎমা তাড়িয়ে দিয়েছে ঘর থেকে, তাই অন্য গ্রামে চলে যাচ্ছি। দেখি কোথাও আশ্রয় পাই কিনা। তোর মা বুঝি তোকে খুব কষ্ট দেয়? সোমা তার সব ঘটনা বুড়িটিকে বলল। কষ্ট পাস না, কাল সকাল হলে তুই বাড়ি ফিরে যা দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আমার পাশে ঘুমিয়ে পড়। ঠিক আছে গো বুড়িমা, তুমি যা বলছো তাই হবে। বুড়ি মনে মনে বলল, ওর মাকে তার পাপের শাস্তি আমি দেব। সাকিনী, যা এর মাকে শাস্তি দিয়ে আয়। যথা কামা। এবারে সাকিনী সোমার ঘরে গিয়ে সোমার মাকে ভয় দেখালো। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, কমলা তোর রক্ত খাবো আমি। হা 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 হা। রক্ত খাবো আমি? আমি কি করেছি? তুমি 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 কেন এসেছো এখানে? তুই তোর মেয়েকে কষ্ট দিস, তাকে দিয়ে কত কাজ করাস, আবার তাকে ঘর থেকেও বের করে দিলি। তোকে খাবো আজকে আমি। হা 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 হা। খাবো। এবারের মতো ছেড়ে দাও, আর আমার এরকম আর কখনো হবে না। পরের দিন সকালে যখন সোমা ঘরের কাছে এলো, তখন ওর মা ওর সামনে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে মা। আমি এতদিন অনেক খারাপ কথা বলেছি তোকে, অনেক কষ্ট দিয়েছি, এর জন্য আমি শাস্তিও পেয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে মা। কাউকে কখনো কষ্ট দিতে নেই, না হলে ভগবান তাকে অনেক শাস্তি দেয়।